আগের দিন তোমাদের পরিসংখ্যা বিভাজন সারণী তৈরি করা শিখিয়েছিলাম। আজকে হচ্ছে তোমাদের পরিসংখ্যা বিভাজন সারণীতে কীভাবে আয়তলেখ বা হিস্টোগ্রাম তৈরি করে ছবি আঁকতে হয় সেটা দেখাবো। হিস্টোগ্রাম বা আয়তলেখ বলতে কি বোঝো সর্বপ্রথম জানতে হবে। আয়তলেখ বলতে কি বোঝো? আয়তলেখ বলতে কোন একটা অনুভূমিক রেখার ওপর আঁকা পরস্পর সংলগ্ন একাধিক আয়তক্ষেত্রকে বোঝায়, যাদের প্রতিটির ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে আয়তক্ষেত্র বলতে তোমরা কি জানো? আয়তক্ষেত্র যা সম্পর্কে তোমাদের সাধারণ আইডিয়া আছে। বলছে যদি কোনো একটা অনুভূমিক রেখার ওপর কতগুলো পরস্পর আয়তক্ষেত্র থাকবে, একটা একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, আবার একটা আয়তক্ষেত্র, আর এই আয়তক্ষেত্রের প্রতিটা ক্ষেত্রফল কি হবে? ওই যে পরিসংখ্যা বলে সেই আগের ইতে কলমে করেছিল না, পরিসংখ্যা বলতে কি বোঝো? সেই পরিসংখ্যার সমানুপাতিক হবে। এটাই হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। তাহলে আবার যদি বলি, আয়তলেখ বলতে একটি অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা মানে জানো তোমরা, যেটা খাতার ওপর টানা হচ্ছে, এটা হচ্ছে অনুভূমিক রেখা। এরকম রেখাটাকে বলা হচ্ছে অনুভূমিক রেখা, বাঁ দিক থেকে ডান দিকে, বা খাতার এইভাবে টানা যখন হচ্ছে সেটাকে বলছে অনুভূমিক রেখা। আর উলম্ব রেখা কোনটাকে বলা হয়? উলম্ব রেখা কোনটাকে বলা হয় তোমরা জানো? এটাকে বলে, এরকম রেখাগুলোকে উলম্ব রেখা বলা হয়। এদিকটা হচ্ছে উলম্ব, আর এদিকটা হচ্ছে, নিচের দিকটা হচ্ছে অনুভূমিক রেখা। এই আয়তলেখ বলতে একটি অনুভূমিক রেখার উপর আঁকা পরস্পর সংলগ্ন একাধিক আয়তক্ষেত্রকে বোঝায়। অনেকগুলো আয়তক্ষেত্র একটা অনুভূমিক রেখার উপর আঁকা থাকবে, এবং এতে যে ক্ষেত্রফলটা থাকবে সেটা হচ্ছে পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক হবে। পরিসংখ্যা সম্পর্কে আগে বলেছি আগের ইতে। পরিসংখ্যা বলতে কি বোঝো সেটা দেখে নেবে। এই যে আয়তক্ষেত্রগুলো আঁকা হবে, আয়তক্ষেত্রগুলো কীভাবে আঁকবো? আয়তক্ষেত্রগুলো আয়তক্ষেত্রগুলো হচ্ছে তোমার আয়তক্ষেত্রে যে নিচের পার্টটা হবে, নিচের পার্টটা যেটা অনুভূমিক পার্ট হবে, সেই অনুভূমিক পার্টটা হচ্ছে এই পার্টটা, এখানটা। এই নিচের যে ভাগগুলো করা হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধানকে বা শ্রেণী সীমানাকে নির্দেশ করবে। আর উলম্ব পার্টটা, এই যে উপর দিকে যে পার্টটা হবে, সেটা পরিসংখ্যাকে নির্দেশ করবে। এটাই লেখা আছে। আর আয়তলেখের কি হচ্ছে, যদি তোমার ইকুয়াল ক্লাস বাউন্ডারি থাকে। ইকুয়াল ক্লাস বাউন্ডারি মানে তোমরা জানো, যাদের সমস্তটাই সমান থাকবে, 10 থেকে 20, তারপর 20 থেকে 30, ঠিক এস সমান আছে, আর এদের ভেতরে গ্যাপগুলো সমান আছে, সেটা হচ্ছে ইকুয়াল শ্রেণী বিভাজন। এর ক্ষেত্রে এটা দিয়ে আঁকা যায়। এটা দিয়ে আঁকতে গেলে শুধু এই শ্রেণী সীমানার পরিসংখ্যা দিলেই হয়ে যাবে, আঁকা হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, একদম সিম্পল জিনিস। কখন আমাকে পরিবর্তন করতে হবে? যখন আনইকুয়াল ক্লাস বাউন্ডারি থাকবে। আনইকুয়াল ক্লাস বাউন্ডারি থাকলে তখন আঁকা যাবে না। আনইকুয়াল বলতে কেমন জানো তো? হচ্ছে তুমি ধরো এরকম, আনইকুয়াল তুমি যদি ধরো এরকম যদি থাকে 10 থেকে 20, তারপর 21 থেকে আবার এটা 30, এরকম ভাব। এরকম ভাব মানে এটার এটা যে শেষ হচ্ছে, এর পরের সংখ্যাটা 1 যোগ হয়ে যাচ্ছে, এরকম যখন ক্লাস বাউন্ডারি থাকবে তখন ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন করতে হবে। এবার আমরা কখন শ্রেণীটাকে পরিবর্তন করব? যে ধরো কোশ্চেনে দিয়ে দিচ্ছে, সেই কোশ্চেনটা কখন শ্রেণী সীমানায় কনভার্ট করব? শ্রেণী সীমানায় কনভার্ট করার পদ্ধতি আমি বলেছিলাম আগের ইয়েতে। 0.5 হচ্ছে নিম্ন সীমার সাথে বিয়োগ হবে, ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ হবে। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এরকম একটা শ্রেণী দিচ্ছে, ধরো 10 থেকে 19, তারপর থেকে 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। তাহলে 10 থেকে 19, 19-এর পর এখানে 19 হওয়ার কথা ছিল, 20 হয়ে গেছে, 1 যোগ হয়ে গেছে, আর 29-এর পর 30 হয়ে গেছে। তখন এটাকে আমরা কি করবো? সমান, ইকুয়ালে করে নিয়ে আসতে হবে। 10 থেকে 20, 20 থেকে 30, এদের ভেতরে গ্যাপগুলোকে সব সমান নিয়ে আসতে, তখন শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। শ্রেণী সীমানায় কনভার্ট করার নিয়ম বলে দিয়েছিলাম। ঊর্ধ্ব সীমা এটা জানো তোমরা, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। বাঁ দিকটা হচ্ছে নিম্ন সীমা, ডান দিকটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তাহলে নিম্ন সীমার সাথে -5 বিয়োগ করবো। তাহলে 10-এর সঙ্গে যদি -5 বিয়োগ করি তাহলে 9.5 নিশ্চয়ই হবে। আর 19-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 19.5 হবে। এটাও তাই। 20-এর সাথে যদি 0.5 বিয়োগ করি তাহলে 19.5, আর 29-এর সাথে 0.5 যোগ করলে 29.5। ঠিক পরেরগুলো তাই এইভাবে করেছি। এটুকু মনে রাখবে, কখন শ্রেণী সীমানায় কনভার্ট করবে? যখন দেখবে একটা শ্রেণীর মধ্যে দুটো শ্রেণীর ব্যবধানের পার্থক্য হয়ে যাচ্ছে। তো 10 থেকে 19, 19-এর পর 20, মানে এরকম ডিফারেন্স যখন হয়ে যাবে, এগুলো সমান, এগুলো সমান নিয়ে আসতে হবে। এটা কিন্তু হিস্টোগ্রাম বা আয়তলেখ করার ক্ষেত্রে অবশ্যই করতে হবে। আর যদি তোমার এরকম ডেটা দিয়ে দেয়, আর যদি তোমার এরকম ডেটা একদম ডাইরেক্ট যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তাকে এখানে কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এমন যেমন আছে সেরকম কোশ্চেনে যা থাকবে তুকে দিলাম, দিয়ে এখানে ফ্রিকোয়েন্সিগুলো লিখে দিলাম, দিয়ে এখানে স্কেল ধরলাম, দিয়ে এবার ছবি চলে যাবো। এবার আরেকটা জিনিস করতে হয়, আরেকটা আনইকুয়ালে কনভার্ট কখন করতে হয়? যখন তুমি দেখবে শ্রেণী সীমানাগুলোর মধ্যে গ্যাপ ডিফারেন্স আছে। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 45, এদের মধ্যে গ্যাপ দেখো বেশি হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। এই কম বেশি গ্যাপ যখন হয়ে যাবে তখন আমার পরিসংখ্যা ঘনত্ব বার করতে হবে। আগের এতে টার্মোলজিগুলো দেখে দিচ্ছি, মধ্যবিন্দু কি, পরিসংখ্যা ঘনত্ব কীভাবে বার করতে হয়, পরিসংখ্যা ঘনত্ব বার করতে গেলে শ্রেণী প্রসর বার করতে হয়, সেরকম একটা ক্যালকুলেশন এখানে করে দেওয়া আছে, করা আছে। দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 45 থেকে 50। এবার পরিসংখ্যাগুলো কোশ্চেনে যেমন আছে লিখে দিচ্ছি। এবার শ্রেণী প্রসর বার করছি। শ্রেণী প্রসর মানে জানো, যে শ্রেণী সীমানাটা দেওয়া থাকবে সেটার মাঝের বিয়োগফল। 10 থেকে 20 বিয়োগ করলে 10 হবে, 20 থেকে 30 বিয়োগ করলে 10 হবে, 30 থেকে 45 বিয়োগ করলে 15 হবে, 45 থেকে 50 বিয়োগ করলে 5 হবে। তাই তো? ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা করে দিলে শ্রেণী প্রসর বেরিয়ে যাবে। এবার পরিসংখ্যা ঘনত্ব কীভাবে বার করতে হয় বলে যে সূত্র বলে দিচ্ছি আগের দিন, যে ফ্রিকোয়েন্সি পরিসীমা বাই হচ্ছে
শ্রেণীপোষক, পরিসীমা বাই শ্রেণীপোষক, তাই 8/10 করেছি সমান ভাগ করে দিই 0.8, তাই এটারও তাই 6/10 সমান 0.6, 9/15 0.6, 11/5 সমান 2.2। ঠিক আছে, এবার আমরা এই পার্টটা মোটামুটি একটা আয়তলে করতে গেলে কী কী ধরনের তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে শ্রেণী সীমানা কীভাবে কনভার্ট করব, যদি শ্রেণীগুলো এলোমেলো থাকে, যদি সমশ্রেণী না দেওয়া থাকে, এরকম সমশ্রেণী দেওয়া থাকলে সমশ্রেণীতে কোনো কিছু কনভার্ট করার দরকার নেই। আর যখন সমশ্রেণীটি বর্জন পদ্ধতি দেওয়া থাকবে, অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি দেওয়া থাকবে, সেটাকে বর্জন পদ্ধতির মধ্যে শ্রেণী সীমানা কনভার্ট করে নিয়ে আসতে হবে। কীভাবে কনভার্ট করতে হবে সেটা হচ্ছে 0.5 নিম্ন সীমার সাথে বিয়োগ করব, ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করব। দেখো এদের সব গ্যাপ সমান হয়ে গেছে, এটারও শেষ বিন্দু যা, এটারও শেষ বিন্দু তাই, এটার হচ্ছে শেষ বিন্দু, এটার এর ঊর্ধ্ব সীমা, এর নিম্ন সীমা, যেমন এটা একটা কনভার্ট করে নিলাম। দিয়ে এবার যেমন পরিসংখ্যা যেমন আছে পরিসংখ্যা লিখলাম, এবার স্কেল ধরলাম, এবার আয়তলেখার উচ্চতা লিখলাম। এটা হচ্ছে বেসিক পার্ট হয়ে গেল। এবার একটা আমরা উদাহরণের সাহায্যে করবো, প্র্যাকটিস করব। এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, প্রশ্ন কীভাবে দেওয়া থাকবে, তুমি যে আয়তলেখ অঙ্কন করবে তার প্রশ্ন। দেখো নিম্নে প্রদত্ত বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য থেকে একটু আয়তলেখ অঙ্কন করো, এরকম লেখা থাকবে প্রশ্নতে। তার দেখো নিচে দেখে শ্রেণী সীমানা বৃষ্টিপাত 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। দেখো শ্রেণী সীমানাটা মনে হচ্ছে যেন সব ইকুয়াল, 15 থেকে 10 গ্যাপগুলো, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, কত করে গ্যাপ আছে, 5 করে গ্যাপ আছে। দেখো গ্যাপগুলো সব সমান, তাহলে এটার কোনো আমার ঝামেলা নাই। কোনো কিছু শ্রেণী সীমানা দেওয়াই আছে, আমার কিছু কনভার্ট করতে হচ্ছে না, শুধু আমি কীভাবে ক্যালকুলেশন করে ছবিটা আঁকবো সেটা এবার দেখাবো। এবার আমি উত্তরে চলে যাব, ওটা প্রশ্নর পার্ট চলে গেছে। এবার আমি খাতায় দাগ নম্বর দেবো, দিয়ে হচ্ছে উত্তর লিখবো। উত্তর লিখতে হলে প্রথমে হেডিং করতে হবে, হেডিংটা পরে করবো। আর প্রথমে ছক করে নিলাম, কটা ছক করলাম, যে দেখে নিলাম যে শ্রেণী সীমানা কটা আছে। শ্রেণী সীমানা দেখো 6টা না 5টা আছে, 1 2 3 4 5 6টা আছে, 6টা কেটে ফেললাম। 6টা 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, এটা প্রশ্ন দেখে দেখে লিখে নিলাম শ্রেণী সীমানা। দিয়ে আরেকটার মাঝখানে তারপর পরিসংখ্যা আছে, পরিসংখ্যাটা একটা এখানে শ্রেণী সীমানা করেছি, তারপর শ্রেণী প্রসার করেছি, অনুভূমিক ধরে করেছি পরিসংখ্যা। এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, এটা কোশ্চেনে দেওয়া ছিল, তো এটাও কোশ্চেনে দেওয়া ছিল। এগুলো কোশ্চেন দেখে দেখে লিখে দিলাম। এবার শ্রেণী প্রসারটা কি বার করেছি, শ্রেণী প্রসার মানে জানো তোমরা, যে দুটোর মধ্যে ঊর্ধ্বসীমা নিম্ন সীমার ঊর্ধ্বসীমা নিম্ন সীমা এগুলো বিয়োগ করলে যেটা বেরোবে 15 থেকে 20, 20 থেকে 25, তাকে এদের ভেতরে গ্যাপগুলো, এর গ্যাপটা এগুলো যেহেতু ইকুয়াল শ্রেণী, তাই এগুলো সব ভেতরে এক প্রসর এক বেরিয়েছে। এবার হচ্ছে এই যে প্রসরটা, এই প্রসরটাকে স্কেল দিয়ে দেখাবো। এই প্রসারটাকে কিভাবে দেখাবো, প্রসারটাকে আমি স্কেল ধরবো। স্কেল ধরার ব্যাপারটা হচ্ছে আমি সবসময় যেটা থাকবে সেটাই ধরে ফেলবো। ধরো 1 সেমিতে 5 প্রসর, এটা যেহেতু ইকুয়াল আছে, ইকুয়ালের ক্ষেত্রে আমি সেটাই ধরে ফেলবো, মোটামুটি সেটাই ধরে ফেলবো। শ্রেণী প্রসর 5 হচ্ছে, 1 সেমিতে 5 প্রসর, তাহলে কি হবে, আমি যেমন আছে 5/5 ভাজিত 5 মানে হচ্ছে সমান 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আর পরিসংখ্যাটা আমরা প্রশ্নই পেয়ে গেছি, লিখে দিয়েছি। আর পরিসংখ্যাটা এখানে n মানে হচ্ছে টোটাল পরিসংখ্যাটা একটু যোগ করে নিয়েছি, দেখো 168 বেরিয়ে গেছে। এবার এই পরিসংখ্যাটা কি করে স্কেল করবো, স্কেলের ছবিতে আঁকবো। স্কেলটা করা হচ্ছে ছবিতে আঁকার জন্য। যদি ছবিটা আমি কেউ যদি বলে যে আমি ছবি এখানে স্কেল লিখবো না, স্কেলও লিখবো না, তারও কোনো অসুবিধা নেই। সে কি করবে, শ্রেণী সীমানা, শ্রেণী প্রসর, পরিসংখ্যা, ব্যাস, বা শ্রেণী সীমানা পরিসংখ্যা দিয়েই তার ছবি হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি করতে পারে বলবে যে আমি ছক করবো না, করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। ছবিটা কিন্তু ভালো করে নিজেকে আঁকতে হবে। স্কেলটা করার উদ্দেশ্য হচ্ছে ছবিটা আমি নিজে তাড়াতাড়ি ঝটফট করে আঁকে ফেলতে পারি, ছবিটা সবাই বুঝতে পারবে। এবার পরিসংখ্যার স্কেল এটা, আর এটা হচ্ছে শ্রেণী প্রসরের স্কেল। যে শ্রেণী সীমানাটা করছি, শ্রেণী সীমানার বদলে শ্রেণী প্রসরিতে স্কেলটা করছি। এবার এটা 1 সেমিতে 5 পরিসংখ্যা ধরেছি, তার মানে 15 ভাজিত 5 সমান 3, 15 ভাজিত 10 ভাজিত 5 2, মানে পরিসংখ্যা ভাজিত স্কেলটা করেছি। দেখো এটা স্কেল 3 সেন্টিমিটার, এগুলো সব সেমি বাংলাতে লিখি, এটা সেমি, এটা সেমি, এগুলো সব সেমি হয়ে গেল। এটা হচ্ছে ছকটা এগুলো। এরপর আমরা কি করতে হবে, এরপর উপরে হেডিং করতে হবে। হেডিং মাস্ট কিন্তু সবেরই। হেডিংয়ের জন্য বক্স করার জন্য আলাদা করে মার্কস আছে। আয়তলেখ বৃষ্টিপাত দিনের বন্টন, ঠিক আছে, বা আয়তলেখ সারণী যদি কেউ লিখে দেয় তাহলেও হবে, আয়তলেখ সারণী, আয়তলেখের টেবিল, ঠিক আছে। এবার আমি ছবিতে চলে যাব। ছবিটা কি করে আঁকবো, ছবিটা খুব সোজা ছবি আঁকা, একটু বোঝার মতো ভালো করে বুঝে নিলেই হবে। এবার ছবিটা আঁকবো। ছবি হচ্ছে, আরেকটা বলে রাখি, ছবি হচ্ছে তোমার গ্রাফ পেপারেও আঁকা যায়, সাদা খাতাতেও আঁকা যায়। গ্রাফ পেপার যদি তোমরা স্কুল থেকে গ্রাফ পেপারও প্র্যাকটিস করবে ঘরেতে, সাদা খাতাতেও প্র্যাকটিস করবে। গ্রাফ পেপারের ক্ষেত্রে শুধু স্কেলটা একটু ঘুরিয়ে লিখতে হয়, আর সাদা সেন্টিমিটারে যেমন আছে সেরকম লিখতে হয়। তোমরা দুভাবেই প্র্যাকটিস করবে, সাদা খাতায় একবার রাখবে, গ্রাফ পেপারে একবার রাখবে। আমি গ্রাফ পেপারে কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। আর গ্রাফ পেপার হচ্ছে তোমরা মিলিমিটার গ্রাফ পেপার কিনবে, মিলিমিটার মানে যেটা সেন্টিমিটার গ্রাফ পেপারের নিচের দিকে দেখবে লেখা আছে মিলিমিটার ডিভিশন, এরকম গ্রাফ পেপার কিনবে। এই যে লেখা আছে মিলিমিটার ডিভিশন মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাফ পেপার। ইঞ্চের গ্রাফ পেপার নয় কিন্তু, সেন্টিমিটার গ্রাফ পেপার। মিলিমিটার মানে হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্র অংশটা হচ্ছে মিলিমিটার, একদম ছোটো ছোটো যেটা থাকবে সেটা হচ্ছে মিলিমিটার গ্রাফ পেপার। এই মিলিমিটার গ্রাফ পেপার কিনবে, দোকানে যে বলো মিলিমিটার গ্রাফ পেপার দিন,
যেটা সেন্টিমিটার গ্রাফ পেপারে বলা হয়। প্রথম কাজ হচ্ছে কটা শ্রেণী সীমানা আছে। শ্রেণী সীমানাটা তোমাকে কোশ্চেন যে খাতায় তুমি ক্যালকুলেশন করেছো শ্রেণী সীমানা কটা দেখে নিতে হবে। শ্রেণী সীমানাটা দেখো তুমি, 1 2 3 4 5 6টা আছে। তার মানে আমি 6 সেন্টিমিটার টেনে নেবো, কারণ আমি স্কেল ধরেছি অনুভূমিক দৈর্ঘ্য। অনুভূমিক মানে তোমাদেরকে বলেছিলাম, অনুভূমিক মানে নিচে এই দিকটা হচ্ছে অনুভূমিক আর এই দিকটা হচ্ছে উলম্ব। এবার বুঝতে পারছো অনুভূমিক মানে কোনটা বলছি, যেটা নিচে টানা হচ্ছে খাতা সেদিকটা অনুভূমিক, এদিকটা উলম্ব। তাই এখানে অনুভূমিক দৈর্ঘ্য, তাই এখানে বলেছি অনুভূমিক দৈর্ঘ্য। অনুভূমিক দৈর্ঘ্যটা কত, 1 সেন্টিমিটার করে ধরেছি, এই গ্যাপগুলো 1 সেন্টিমিটার করে, 1 সেন্টিমিটার করে। তাহলে এখানে কটা আছে, কটা বাউন্ডারি শ্রেণী সীমানা আছে, 6টা। তাহলে 6 সেন্টিমিটার টেনে নেবো, প্রথমে 6 সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনে নেবো। দেখো এখানে তোমার একটা, আর হ্যাঁ, গ্রাফ পেপার যখন করবে তখন সবসময় নিচের দিকে করবে। দেখো গ্রাফ পেপারের খাতাটার মধ্যে মাঝামাঝি জায়গায় করেছি, যাতে ওপর নিচে যেন গ্রাফ পেপার থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে। এবার দেখো গ্রাফটা 6টা দেখো এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার, এগুলো 1 সেন্টিমিটার করে। কারণ এই যে দেখতে পাচ্ছি এখান থেকে এটা বড় হয় যে মোটা করে দেওয়া আছে, এটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার, আর মাঝে একটা মোটা হালকা করে আছে, এটা 0.5 করে। তারপরে যেগুলো 0.1, 0.2, 0.3 যেমন স্কেলে দেওয়া থাকে সেরকম গ্রাফ পেপার এটাই সুবিধা। এবার কি করলাম, লিখে দিলাম, শ্রেণী সীমানাগুলো লিখে দিলাম। যেন যে কোশ্চেন আছে 15 থেকে 20 শ্রেণী সীমানা, 15 থেকে 20, 20 থেকে 25, এটা আবার লিখবো। কি করে লিখবো, এবার লেখাটার ব্যাপারটা আছে। প্রথমে যে স্টার্টিং হচ্ছে, দেখো এই দিকটা যে স্টার্টিং হচ্ছে, এর নিচে হচ্ছে 15, তারপর হচ্ছে 20। কেউ এরকম 15 থেকে 20 এখানে এরকম ভাবে দেবে না, এর এইদিকে 15, তারপর 20, তারপর 25, তারপর 30, 35, 40, 45 হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোথাও লিখছি না 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এভাবে লিখছি না। দেখো 15, এই স্টার্টিংয়ে 15, তারপর 20, তারপর 25, তারপর 30, তারপর 35, 40। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে, এটা হচ্ছে শ্রেণী সীমানা। আর এই যে পরিসংখ্যাটা, পরিসংখ্যাটা কি, পরিসংখ্যাটা এখানেও স্কেল এঁকেছিলাম, স্কেল করেছিলাম। পরিসংখ্যার সর্বোচ্চ হাইস্ট কত আছে দেখো, হাইস্ট আছে তোমার হচ্ছে 7.6 না 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার মানে 5 করে স্কেল ধরেছি, 5 নয় 45, 45, 9 মানে আমি এটা 10 সেন্টিমিটার। উপর থেকে ভার্টিক্যাল স্কেলটা কত ধরবো, 10 পর্যন্ত টেনে দেবো। স্কেল থেকে গুনবো, এই যে এখানে গুনবো, এই যে একটা ঘর তো 1 সেন্টিমিটার করে, এখান থেকে এটা ডিস্টেন্স 1 সেন্টিমিটার, তাহলে এটা 10 পর্যন্ত চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 দাগ দিয়ে দেবো। এগুলো সব স্কেলে ফেলে এবার একটা করে সেন্টিমিটার দাগ দেবো। এখানটা এটা 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 এরকম এরকম করে দাগ দিতে দিতে 50 পর্যন্ত চলে যাবো। ঠিক আছে। এবার কি করব, এবার হচ্ছে এই যে এবার প্রত্যেকটা এবার বাউন্ডারির মধ্যে এইগুলোকে বোস করাবো। দেখো 15 থেকে 20, 15 থেকে 20, 15 থেকে 20 বাউন্ডারির মধ্যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তার মানে 15 ঘরে বোস করাবো। 15 থেকে 20 মানে 15 থেকে 15ই, কিন্তু 20 নয়, কিন্তু একদম স্টার্টিংয়ে 15 থেকে 20 5 সেন্টিমিটার, 5টা ঘর। দেখো 1 2 5 নয় 3 সেন্টিমিটার আছে, একে ভাগ করলে 3 সেন্টিমিটার, 1 2 3। এই যে এখানে স্কেল দেওয়া আছে 3 সেন্টিমিটার, এই যে এখানে স্কেলটা দেওয়া আছে, দেখো উলম্ব স্কেলটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার তুমি স্কেল দিও, স্কেল বোস করে দিলে, দরকার হয় এখানটা করে তুমি স্কেল বোস করে দিলে। 15 ঘরে তুমি হচ্ছে স্কেল বোস করে দিলে, দিয়ে হচ্ছে আঁকতে, এবার তুমি পয়েন্টগুলো বোস করাতে যাবে আর কি। প্রথমেরটা দেখো 3 সেন্টিমিটার, 3 1 2 3, তারপরটা দেখো হচ্ছে 2 সেন্টিমিটার, এইভাবে বোস করে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি তবু। দেখো 15 থেকে 20 সীমানা, 15 থেকে 20 সীমানায় 3 সেন্টিমিটার, মানে 3টে ঘর, 1 2 3, এখানে দাগ দিলাম, দিয়ে এখানে স্কেল বোস করলাম, দিয়ে টেনে দিলাম, তারপর এরকম টেনে দিলাম সম্মান করে সজ্জা করে, যেন কোনোভাবে বেঁকে না যায়। তারপরে দেখো সেন্টিমিটার 20 থেকে 25 বাউন্ডারি সীমানা, দেখো 2 সেন্টিমিটার বেরিয়েছে স্কেল, তার মানে 2টো ঘর, 1 2 এরকম দাগ দিলাম, এখানে দাগ দিলাম, দিয়ে এটা টেনে দিলাম। ঠিক আছে। এরপরে দেখো 25 থেকে 30-এর 9 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটার মানে 9টা ঘর, বা এখানে স্কেল ফেললাম, এরকম স্কেল ফেললাম, দিয়ে দেখে নিলাম 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার গুনে নিলাম, এরকম করতে পারি, 9 সেন্টিমিটার গুনে নিলাম, গুনে নিলে হয়ে গেল, বা 9টা ঘর। 9 সেন্টিমিটার মানে 9টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9, দিয়ে এখানে যেখানে 9 সেন্টিমিটার হলো সেখানে একবার একটু ফুটকে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে স্কেল ফেললাম, দিয়ে এখানটা টানলাম, একদম এই সোজা, কোনো গ্যাপ থাকবে না, কিন্তু পরপর টিকে টিকে যাবে। এটাই হচ্ছে আয়তলেখ, ঠিকে ঠিকে যাবে, প্রত্যেকটার সাথে সমানে ঠিকে ঠিকে যাবে, কেউ বাদ যাবে না, মাঝখানে কোথাও গ্যাপ নাই। তারপর এখন টেনে নামিয়ে দিলাম, হয়ে গেল। আবার 30 থেকে 35-এর কত আছে, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার গুনে ফেললাম, 1 2 3 4 5 6 7, এগুলো এখন গোনা যাচ্ছে, গুনে নামিয়ে দিলাম। ঠিক আছে। তারপরটা দেখো, তারপরেরটা হচ্ছে 7.6 সেন্টিমিটার, 35 থেকে 40-এর। 7.6টা কী করে করবো স্যার, 7.6 এটাও স্কেল লাগবে না, এমনিতেই করা যাবে। দেখো 7 কোথায়, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7। আর বলেছিলাম 7-এর মাঝে বরাবর যে মাজা বরাবর গেছে সেটা হচ্ছে 7.5, তারপর একটা ছোটো ঘর সমান যে 0.1, তাহলে 7.6। তুমি এবার যদি তুমি বলে যে দেখি ভুল হচ্ছে না, ঠিক হচ্ছে, স্কেল ফেললে, যে এখানে 0 বোস করলে, এখানে স্কেলটা এদিকে উলম্ব করে দিলে, 7.6 মেপে দিলে, দিয়ে টেনে দিলে। তারপর এটা 5 সেন্টিমিটার, 45-এর ইয়েতে 5 সেন্টিমিটার বোস করলে, বা 5টা ঘর গুনে ফেললেও হবে, 1 2 3 4 5, দিয়ে টেনে দিলাম। এরপর কি করবো,
এরপর হচ্ছে এটা যেহেতু শ্রেণী সীমানার কাজ করছি, তাই শ্রেণী সীমানা লিখে ফেললাম। ব্র্যাকেটে বৃষ্টিপাত, যেহেতু কোশ্চেনে বৃষ্টিপাত দেওয়া আছে তাই লিখলাম। আর একটা পরিসংখ্যা, পরিসংখ্যাটা কী দিয়ে দেওয়া আছে, দিন সংখ্যা দিয়ে দেওয়া আছে। এভাবে লিখে ফেললাম, সুন্দর করে লিখবে কিন্তু। আর তারপর কী করতে হবে, স্কেল করতে হবে। স্কেলটা বড় ভাইটাল জিনিস। স্কেলটা যেমন তুমি কোশ্চেনে স্কেল ধরেছো, যেমন এই যে তুমি ক্যালকুলেশন করতে করতে স্কেলটা বস করেছো, সেই স্কেলটা কিন্তু লিখতে হবে। এই যেখানে স্কেল ধরেছো, উলম্ব উচ্চতা 1 সেমিতে 5 পরিসংখ্যা, অনুভূমিক দৈর্ঘ্য 1 সেমিতে 5 প্রসর, এটাই লিখতে হবে। এটা যেহেতু আমি গ্রাফ পেপারে করছি, তাই এটা আমাকে একটু অন্যভাবে লিখতে হবে। এগুলো দেখো, এই ঘরগুলো সব 10টা করে আছে। এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 10টা, ছোটো 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 10টা ঘর আছে, গুনলে তুমি পাবে 1 2 3 4 এটা 5 6 7 8 9 10। তাই 10টা ছোটো ছোটো ঘর সমান 5 প্রসর। এখানে এখান থেকে একটা 5 প্রসর ডিস্টেন্স আছে, অঙ্কে সে বার করলাম না। শ্রেণী প্রসর 15 থেকে 20, শ্রেণী প্রসর কত 5, তাই 5 ছোটো ছোটো ঘর সমান 5 প্রসর। উলম্ব স্কেল কত, উলম্ব স্কেল সেখানে ধরলাম 1 সেমিতে 5 পরিসংখ্যা ধরেছিলাম তো, এই যে ক্যালকুলেশনে ধরেছিলাম তো 1 সেমিতে 5 পরিসংখ্যা উলম্ব স্কেলটা, এটা এখানে লিখতে হবে কিন্তু। উলম্ব স্কেলটা এই যে এটা লিখেছি, 10টা ছোটো ছোটো ঘর সমান 5 পরিসংখ্যা। আর এটা যখন ইয়েতে লিখবো, খাতায় করতাম, তাহলে কি লিখতাম, খাতায় করলে কি লিখতাম, তাহলে স্কেলটা সবই ঠিক আছে, খাতায় শুধু প্রসেসটা শুধু কি হবে, শুধু স্কেলটা লেখা চেঞ্জ হবে। স্কেলটা কি লিখবে, উলম্ব স্কেল হচ্ছে 1 সেমিতে 5 পরিসংখ্যা, আর অনুভূমিক স্কেল হবে 1 সেমিতে 5 প্রসর। আর গ্রাফ পেপারে যখন লিখবে, ওই 1 সেমির বদলে 10টি ছোটো ছোটো ঘর সমান 5 পরিসংখ্যা, 10টি ছোটো ছোটো ঘর সমান 5 প্রসর। ঠিক আছে, খাতায় আর গ্রাফ পেপারের মধ্যে তাই তো তফাৎ। গ্রাফ পেপার হলে ওইটা ডিভিশনটা লিখতে হয়, কটা ছোটো ছোটো ঘর নিচ্ছি, আর খাতায় হলে সেন্টিমিটার একদম ডাইরেক্ট লিখে দেবো। এরপর যে কাজটা করলাম, ছবিটা যে কমপ্লিট হয়ে গেলো, আমাকে হেডিংটা খুব সুন্দর করে লিখতে হবে। হেডিং একটু বড় ধরনের লিখতে হয়, জানো তোমরা, হেডিং একটু মোটা করে লিখতে হয়। হ্যাঁ, মোটা করে যেন সৌন্দর্য দেখতে লাগে। হেডিং কখনো সরু ছোট্ট পাড়া একটুকুনি লিখলে হয় না, হেডিংটা ওই জন্য একটু বড় করে লিখতে হয়। আমি এটা যদিও স্কেচে লিখেছি, তোমরা স্কেচে লিখতে পারো নাও পারো, তোমরা একটু বা বড় করে টাইপটা একটু বড় করে লিখবে। আয়তলেখ, তারপর কিসের আয়তলেখ ছবিটা আঁকছি, বিভিন্ন দিনে বৃষ্টিপাতের বন্টন, কারণ এটা কোশ্চেনে দেওয়া ছিল, বিভিন্ন দিনে বৃষ্টিপাতের বন্টন দেখানো হয়েছে। তাহলে পুরো ছবিটা যদি একবার একবার এক ঝলকে দেখানো যায়, কেমন দেখাবে, পুরো ছবিটা আসছে না যদিও। আচ্ছা, আয়তলেখ এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম ছবিটা, শ্রেণী সীমানা, শ্রেণী প্রসর, তার নিচে হচ্ছে স্কেল, তার উপর হচ্ছে হেডিং। ঠিক আছে, তার মানে ছবির কী কী জিনিস তোমাকে মনে রাখতে হবে, ছবিটা সমস্ত কমপ্লিট, তবে এটা কমপ্লিট ছবি হবে। হেডিং থাকবে, তার স্কেল থাকবে, তার শ্রেণী সীমানা থাকবে, পরিসংখ্যা লেখা থাকবে বাঁ দিক ডান দিকে। ঠিক আছে, আর এই যে আমি এখানটা করে একটু দেখো গন্ডগোল করে ফেলেছি, যেন এখানে টেরি বেঁকে গেছিলো, এরকম টেরি বেঁকে কিন্তু যাবে না, একদম সোজা স্ট্রেট লাইন যাবে। ঠিক আছে, এটা আমি পেনে করে করেছি, তোমরা উড পেন্সিলে প্রথমে প্র্যাকটিস করবে, তারপর যখন যার হাত শক্ত হবে সে পেনে করবে। পেনে করলে সৌন্দর্য দেখতে ভালো লাগে, যে পেনে করেছি উজ্জ্বলতা বেশি পায়। আর তবে হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু যদি গ্রাফ পেপার করো, গ্রাফ পেপার কিন্তু একবার নষ্ট হয়ে গেলে আর কিন্তু গ্রাফ পেপার দেবে না, সেটি মাথায় রাখবে, ওই জন্য উড পেন্সিলে করবে। এটা আরেকটা প্রশ্ন, দেখো এই প্রশ্নটা আরেকবার একটু ভালো করে পড়বে, একটু শ্রেণী সীমানা বার করতে হবে। দেখো কেন প্রশ্নটা একবার পড়বে, দেখো কোনো একটি বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে একটা আয়তলেখ অঙ্কন করো। ভূগোলে প্রাপ্ত নম্বর, এটা শ্রেণী সীমানা, দেখো শ্রেণী দিয়েছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এবার পরিসংখ্যাগুলো দিয়ে ছাত্র সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যা, যখন উপরে এই মতো রেঞ্জটা দিয়ে দেবে জানবে সেটা বাউন্ডারি সীমানা বা শ্রেণী, আর নিচে যে সংখ্যাটা দিয়ে থাকবে সেগুলো হচ্ছে পরিসংখ্যা। এবার যখনই অঙ্কটা দিতে পারছে, তোমার সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে সমান আছে নাকি। দেখো 41 থেকে 50, 51 থেকে 60, 50-এর পর কিন্তু 51 হয়ে গেছে, এক যোগ হয়ে গেছে, আবার এগুলো হয়ে গেছে। আমি কি বলেছিলাম, এগুলো সব সমান সমান থাকলে কোনো ঝামেলা থাকে না। যখন এটা সমান না থাকবে, এই যে 41 থেকে 50, 50-এর পর এটা হওয়ার উচিত কী ছিল, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, আর এটা 80 থেকে 90, তাহলে আমার কোনো ঝামেলা ছিল না, কিছু কিছু বার করতে হতো না। যেহেতু এখানে আমার 51 থেকে 60 দিয়েছে, আবার এটা দেখো পরের সংখ্যা দিয়েছে, এক যোগ করে করে বাড়িয়ে দিয়ে গেছে, তাই এটাকে আমাকে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। শ্রেণী সীমানায় কনভার্ট করার কথা বলেছি, যে 0.5 হচ্ছে নিম্ন সীমার সাথে বিয়োগ করবে, ঊর্ধ্ব সীমার সাথে যোগ করবে। চলো এবার আমরা ছকে চলে যাই, যেভাবে ক্যালকুলেশন একদম সমাধান ছক। দেখো প্রশ্নে যা পেয়েছি লিখে দিয়েছি, 41 থেকে প্রথমে শ্রেণী লিখে দিয়েছি, নম্বর লিখে দিয়েছি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81। এবার হচ্ছে কি করব, এবার শ্রেণী সীমানায় কনভার্ট করব। কেন কনভার্ট করব, ব্যাপারটা বললাম যে এই যে 50, 50-এর পর এটা 51 হয়ে গেছে বলে, এই সমান নাই বলে, এটা অসমান আছে বলে, এদের মধ্যে দেখো 50, এটা 50 থাকা উচিত ছিল, 51 যে হয়ে গেছে, তখন আমি শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। আয়তলেখের ক্ষেত্রে আয়তলেখ যখন আঁকবো তখন কিন্তু কনভার্ট করতে হবে। তাহলে এটা কীভাবে করব, এটাকে দেখো করছি, 41 সাথে 41 সাথে 0.5 বিয়োগ করলে 40.5, আর 50-এর সাথে 0.5 বিয়োগ যোগ করলে 50.5।
দেখো শ্রেণী সীমানাটা এটা লিখে ফেললাম, যে 41 সাথে বিয়োগ করলাম 0.5 বিয়োগ করেছি, 40.5 হয়েছে, আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করেছি, প্রত্যেকটা তাই করেছি। এর সাথে কি করেছি 0.5 বিয়োগ করেছি, তাই এটা কমে গেছে 50.5, 60-এর সাথে 0.5 যোগ করেছি, দেখো তাই 60.5 বেড়ে গেছে। তাহলে কি হলো, আমার এগুলো যোগ বিয়োগ করে দেখো সবার মধ্যে সমান চলে এলো, এর শেষ সীমানা এর শেষ সীমানা প্রথম সীমানা সমান হয়ে গেল, এর যেটা শেষ এর শুরু, দেখো এর যেটা শেষ এটা শুরু, আর এদের মধ্যে ভেতরে গ্যাপও দেখো সমান হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে শ্রেণী প্রসরটা কি বলেছি, এদের মধ্যে বিয়োগ হবে, এদের মধ্যে নয়। আমি এবার যে এই শ্রেণী সীমানা বার করে ফেললাম, এবার সব কাজে এই শ্রেণী সীমানাতে করবো, তখন এটা কোশ্চেনে দিচ্ছিল, এটা কিন্তু আর চাপা দিয়ে দেবো, এটা আমার দেখবো না, এটা দেখবো না, আমি এবার সমস্ত কাজটা করবো এই শ্রেণী সীমানা দেখে। এবার শ্রেণী প্রসরটা কি বার করবো, এদের মধ্যে বিয়োগ ফল বলেছি, ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা, বিয়োগ করলে কত হবে, দেখো এদের মধ্যে গ্যাপ আছে 10 করে, তাহলে 10 করে, এর মধ্যেও দেখো 10, এর মধ্যে বিয়োগ করলে এর বিয়োগ করলে 10, এর বিয়োগ করলে 10, এর মধ্যে বিয়োগ করলে 10। কেউ যদি এইটা থেকে এটা করে ফেলে তার কিন্তু হবে না, শ্রেণী প্রসর হলো না, তার অঙ্ক কিন্তু ভুল হয়ে গেল। সবসময় মাথায় এটা মনে রাখবে যে শ্রেণী সীমানা যখন বার করে ফেলবো, এই ক্ষেত্রে শ্রেণী সীমানাতে কাজ করবো, সেটা নতুন বাউন্ডারি আমি নিজে বার করলাম সেটাতে কাজ করবো। ঠিক আছে, এরপর কি করেছি, এর একটা শ্রেণী প্রসরের একটা স্কেল ফাঁকা রেখে দিয়েছি, এরপর পরিসংখ্যাটা প্রশ্ন দেওয়া ছিল, এই যে ছাত্রছাত্রীর সংখ্যা, এটাকে টুকেছি দেখো পরিসংখ্যা হিসেবে 5, 9, 11, 19, 6, এবার এগুলোকে যোগ করে দিলাম 50। ঠিক আছে, এবার এগুলো স্কেল, শ্রেণী প্রসারটা বলেছি যে অনুভূমিকভাবে আঁকবো, আর পরিসংখ্যাটাকে উলম্বভাবে আঁকবো। তাহলে এদের নিশ্চয় স্কেলগুলো কীভাবে করবো, আমি বলে দিয়েছি যে এদের মধ্যে যেটা শ্রেণী প্রসার বেরোবে সেটাই আপাতত আমি লিখে দেবো। ঠিক আছে, সেটাই স্কেল ধরবো 1 সেমিতে 10 প্রসর। তাহলে আমার সুবিধা কী হবে, এগুলো এক এক করে বেরিয়ে যাবে 1 সেন্টিমিটার করে, 1 সেন্টিমিটার করে, কারণ 10কে তোমার 10 দিয়ে ভাগ করলে একই তো হবে 1 সেন্টিমিটার। এগুলো সেমিটা বাংলায় লিখবে তোমরা, আমি ইংরেজিতে লিখে ফেলেছি এটা। এবার পরিসংখ্যার স্কেলটা কী করে বার করবো, উলম্ব উচ্চতা লিখে দিচ্ছি, এখানে করে লিখবো উলম্ব উচ্চতা 1 সেমিতে 2 পরিসংখ্যা। 2 কেন নিয়েছি, কারণটা বলে দিই, 2 নেওয়ার কারণ আছে, এই যে 19 আছে, তাহলে আমাকে 1 সেন্টিমিটার নিলে 19 সেন্টিমিটার পর্যন্ত টানতে হবে, তাহলে খাতার এই মাথা থেকে এখান থেকে শুরু করলে একবারে এই উপর দিয়ে হয়ে একদম খাতা বেরিয়ে চলে যাবে, উপরে চলে যাবে, কিছু কাজ করতে পারবো না, সেই জন্য আমি স্কেলটা একটু কমিয়ে দিয়েছি, 1 সেমি টু 2 পরিসংখ্যা, 2 পরিসংখ্যা ধরেছি। তাই কী হবে, পরিসংখ্যা ভাজিত স্কেল 5 ভাজিত 2 সমান 2.5, 9 ভাজিত 2 সমান হচ্ছে 4.5, পরিসংখ্যা ভাজিত স্কেল। এবার স্কেলগুলো করে ফেলবো, দেখো এগুলো বার করলে 5.5, 9.5, 3.0। ঠিক আছে, কীভাবে বার করছি, পরিসংখ্যা ভাজিত স্কেল করলে এটা বেরিয়ে গেল, এটা হচ্ছে স্কেল, ছবি আঁকার জন্য কাজে লাগবে, ছবিটা আঁকবো এটা দিয়ে আর এটা দিয়ে। ঠিক আছে, এবার কীভাবে ছবি আঁকার প্রসেস আগের অঙ্কতে শিখেছি, একইভাবে ছবি আঁকবো, ছবি আঁকার কোনো পরিবর্তন হবে না। দেখো প্রথমে দেখলাম শ্রেণী সীমানা কটা আছে, গুণ নিলাম, শ্রেণী সীমানা হচ্ছে 1, 2, 3, 4, 5টা শ্রেণী সীমানা আছে, তাহলে এখান থেকে এটা 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে শূন্য স্কেলটা বস করলাম, বস করে 5 সেন্টিমিটার কেটে দিলাম, এটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে স্কেলে দাগ দিলাম। যদি স্কেল বস করা দেখবে এরকম স্কেল বস করলে শূন্যতে দিয়ে প্রত্যেকটা দেখো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে দিচ্ছি, 4 সেন্টিমিটার হয়ে গেল। আর এইদিকে কত স্কেলটা ধরবো, এইদিকে হচ্ছে স্কেলটা কীভাবে ধরবো, কতটা টানবো, স্যার এইদিকটা কতটা টানবো, উলম্ব কতটা টানবো, এবার মনে হচ্ছে তো, এবার তুমি কী করে দেখবে উলম্ব কতটা টানবে, এই যে এখানে দেখলে এই যে উলম্ব উচ্চতা বার করেছিলে, এই যে উলম্ব উচ্চতা এর হাইস্ট ভ্যালু কত, দেখো 9.5, 9.5 সমান কত, আমি 9.5 আঁটবো না, এটা আমি 10 সেন্টিমিটার করে দেবো। ঠিক আছে, 10 সেন্টিমিটার, তাহলে এখানে ছবিটা প্রথমে কী করলাম, যে 10 সেন্টিমিটার টেনে নিলাম, এখান থেকে এখানে 0, এইদিকে স্কেলটাকে যদি বস করে এরকম বস করিয়ে 0 থেকে 10 সেন্টিমিটার, এই 0-র সাথে 0 মিলালাম, মিলিয়ে 10 সেন্টিমিটার টেনে নিলাম। ঠিক আছে, আমার এটা ভাঙা স্কেল বলে এগুলো সংখ্যাগুলো একটু গন্ডগোল আছে, দিয়ে 10 সেন্টিমিটার দিয়ে এবারে এখানগুলো দাগ দিয়ে দিলাম 1 সেন্টিমিটার অন্তর, এই যে 1 সেন্টিমিটার অন্তর দাগ দিয়ে দিলাম, এরকম 1 সেন্টিমিটার অন্তর দাগ দিলাম, দিয়ে এবার কী করলাম, এখানে কেন 2 লিখেছি, এটা কেন 2 লিখেছি, এখানে কেন 2 লিখলাম বলছি, কারণ হচ্ছে আমি এই যে এখানে স্কেল ধরে ফেলেছিলাম 1 সেমিতে 2 পরিসংখ্যা, 1 সেন্টিমিটার সমান এই যে গ্যাপটা, এই যে এখান থেকে এটা তো 1 সেন্টিমিটার, এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এই যে দাগ দিয়ে রেখেছি, এই 1 সেন্টিমিটার সমান 2 পরিসংখ্যা, তাহলে এরপর বাড়তে বাড়তে যাবে, এটা যদি 2 হয় তারপরটা নিশ্চয় 4 হবে, তারপরটা 6 হবে, 2 এর ঘরে নামতে করতে করতে চলে যাবো, যে কোথায় যতদূর টেনেছি দেখো 20। ঠিক আছে, কারণ আমার এখানে কত 19 পর্যন্ত পরিসংখ্যা আছে, দেখো কোশ্চেনে 19 পর্যন্ত পরিসংখ্যা আছে, 19 মানে 20 পর্যন্ত যেতে হবে। এবার কী হবে, ছবি কী করে আঁকবে, প্রথম দেখো 41 থেকে 50-এর যে শ্রেণী সীমানা আছে, বা 40.5 থেকে 50.5 যে শ্রেণী সীমানা আছে, ওর উলম্ব উচ্চতা কত 2.5 সেন্টিমিটার, তাহলে কী করবে, এখানে স্কেল বস করলে, বস করে কী করলে, দিয়ে এখানে 2.5 দাগ দিলে, এখানটা যদি শূন্য হয় 2.5, দেখো 2.5 দাগ দিলে, এখানে একটু ছোটো করে দাগ দিয়ে রাখলে, দিয়ে আবার এদিকটা করো তাই 2.5। আর এটা গ্রাফ পেপার হলে কি তোমাকে এটা উলম্ব বেঁকে যাওয়ার টেনে যাওয়ার সম্ভাবনা কম থাকে, স্কেলে করলে একটু সম্ভাবনাটা বেশি থাকে, মানে বেঁকে টেনে যেতে পারে আর কি। দিয়ে দিলে এদিকে এটা এখানে বস করিয়ে 2.5, কারণ এটা তো আমি পেয়ে গেছি, এটা তো 1 সেন্টিমিটার করে গ্যাপ আগে টেনে নিয়েছি, দিয়ে এটা জুড়ে দিলাম, তারপর একটা বাউন্ডারিটা তাই ঠিক
51 থেকে 60-এর বাউন্ডারি, 51 থেকে 60-এর বাউন্ডারি হচ্ছে 4.5, এখানে স্কেল বস করলাম, দিয়ে 4.5 যেখানে হবে সেটা দাগ টানলাম, আবার এখানে স্কেল বস করলাম, 4.5 হিসেবে টানলাম, দিয়ে জুড়ে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম, এইটা নামিয়ে দিলাম। তারপরটা কি করলাম, তারপরটা হচ্ছে দেখো তোমার 60.5 থেকে 70.5-এর শ্রেণী সীমানা 5.5, তাহলে এখানে 60.5 থেকে বস করলাম, 5.5 এটা তো বললাম মনে হচ্ছে, টেনে দিলাম। এরপরটা হচ্ছে 9.5, এখান থেকে স্কেল বস করলাম, 9.5 পর্যন্ত গেলাম, আবার এদিকে একটা স্কেলটা বস করি, আবার 9.5 পর্যন্ত গেলাম, দিয়ে জুড়িয়ে দিলাম, দিয়ে টেনে দিলাম। ঠিক আছে, এরপর কি, আর হ্যাঁ এখানে যে শ্রেণী সীমানাটা লিখবে মনে রাখবে, যেটা কোশ্চেনে তুমি পেয়েছো সেটা নয়, কিন্তু তুমি যেটা কনভার্ট করেছো শ্রেণী সীমানাতে সেই সংখ্যাগুলো লিখতে হবে। 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5। দেখো এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, আমি কিন্তু এটা কিন্তু ছবিতে কোথাও লিখছি না, আমি লিখবো বলেছি, বারবার বলেছিলাম এটা শ্রেণী সীমানাটা লিখে, এটা দিয়ে কাজ হবে। এটা যেটা বার করলাম, কনভার্ট করে বার করলাম, তাই এটা কনভার্টেডটা লিখে দিলাম। দেখো 40.5, 50.5, 60.5। আগের প্রশ্ন কি করেছিলাম, আগের প্রশ্নে দেখো যেমন কোশ্চেন ছিল সেরকম লিখে গেছি, কিন্তু এবারে কোশ্চেন কিন্তু সেটা লিখলে হবে না, কারণ ওটা সব ঠিকঠাক সমান নয়, এটা সমান করতে হয়েছে। এবার কি হয়েছে, শ্রেণী সীমানা বলে নিচের পার্টটা লিখে দিচ্ছি, উলম্ব শ্রেণী সীমানা, আর একটা পরিসংখ্যা বলে লিখে দিচ্ছি, হয়ে গেল। এবার স্কেলটা দেখো, বললাম যে খাতায় হলে স্কেল কি লিখবা, উলম্ব স্কেল হচ্ছে 1 সেমিতে 2 জন ছাত্রছাত্রী, কারণ কি ওই যে এখানে 2 জন ছাত্রছাত্রী 2 করে ধরে গেছি, তাই এটা উলম্ব স্কেল 0-1 সেমিতে 2 পরিসংখ্যা। আর এটা জানো এদিকটা অনুভূমিক স্কেল, এটা যেটা শ্রেণী সীমানা 1 সেমিতে 10 প্রসরটা কেন লিখেছি, এই যে এখানে এদের মধ্যে গ্যাপ দেখো 40.5 থেকে 50.5-এর মধ্যে গ্যাপ হচ্ছে 10, এখানেও বার করেছিলাম শ্রেণী প্রসরে যেটা বেরিয়েছে সেটা লিখেছি 10 প্রসর, তাই এটা হচ্ছে লিখেছি। অনুভূমিক স্কেল হচ্ছে 1 সেমিতে 10 প্রসর। এবার কি করতে হবে, হেডিং বলেছিলাম, হেডিং ছাড়া কিন্তু নাম্বার পাবে না। হেডিংটা একটু বড় করে লিখবে, আয়তলেখ, তার নিচে ছাত্রছাত্রী ভূগোল প্রাপ্ত নম্বর, এখানে যেহেতু ছাত্রছাত্রীদের নম্বর দিয়েছিল তাই ছাত্রছাত্রী নম্বর, এখানে যদি তো বৃষ্টিপাত লিখতাম, ঠিক আছে, যেমন দেবে ব্যাকেটে যেমন দেবে কোশ্চেনে যেমন দেবে সেরকম লিখবো, তবে তোমার ফুল কাজ হলো, এই যে কাজটা করলে তবে তোমার ফুল কাজ হলো। হেডিং, এদিকে তোমার পরিসংখ্যা, এদিকে শ্রেণী সীমানা, আর এদিকে স্কেল, তবে একটা কাজ কমপ্লিট হলো, তবে তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে, আর হ্যাঁ এটা যদি তুমি সেটিং, পরীক্ষা হলে সেটিং করার সময় পাবে না, এটা যদি কেউ বলে সেটিং করবো, কোনো কালারিং দিয়ে সেট করতে পারো, এই বক্সগুলো একটাই কালার হবে, কিন্তু এখানে ধরো এটার ঘরটার জন্য একটা কালার, এটার ঘরটার জন্য একটা কালার, এরকম নয়, কিন্তু যে কালারটা হবে সবটাই এক কালার হবে, প্রত্যেকটা কালার একটাই কালার হবে, পুরো ছবিটা একটাই কালার। কেউ যদি বলে যে এইটা স্যার একটা কালার দিলাম, এটা একটা কালার দিলাম, এটা একটা কালার দিলাম, সম্পূর্ণ ছবিটা ভুল হয়ে যাবে, স্যাররা কেটে দেবে। কালার দিলে একটা কালার দেবে, কেউ যদি বলে কালার দেবো না, দেওয়ার দরকার নেই, কোনো প্রবলেম নয়, কালারটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, কালারের জন্য এখানে কোনো মার্কস কাটা হবে না। আর ছবি পরিষ্কার পরিচ্ছন্ন আঁকবে, প্র্যাকটিস করবে, সব শিখে যাবে। ঠিক আছে, এবার তোমাদের যদি কাজ করবো বলে একটা কাজ দিচ্ছে, সে কাজটা করে নিয়ে আসবে, করে আমাকে দেখিয়ে দেবে, আমি ছবি তুলে করে দিচ্ছি, আর দুটো এই কাজগুলো যেগুলো করলাম প্রত্যেকটা ছবি আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।